হ্যালো ফ্রেন্ডস, আমি আবারও হাজির হয়েছি ডিফেন্স আপডেট সিরিজের একটি নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে। তো এই সিরিজে আমি আপনাদেরকে পৃথিবীতে ঘটে চলা ডিফেন্স আপডেট নিয়ে জানাই। তো চলুন দেরি না করে জেনে নিই আজকের কী কী ডিফেন্স আপডেট আছে। আমাদের প্রথম আপডেটটি আসছে অ্যান্টি ড্রোন সিস্টেম নিয়ে। গতকাল স্বাধীনতা দিবসে ডিআরডিও তৈরি অ্যান্টি ড্রোন সিস্টেমকে ইনস্টল করা হয়েছিল লালকেল্লাতে। এই অ্যান্টি ড্রোন সিস্টেমের রেঞ্জ প্রায় 3 কিলোমিটার পর্যন্ত, মানে 3 কিলোমিটার দূর থেকে যে কোনো মাইক্রো ড্রোনকে জ্যাম করতে পারে। এছাড়াও 2.5 কিলোমিটার দূর থেকে ড্রোনকে লেজারের মাধ্যমে ডিস্ট্রয়ও করতে পারে। ডিআরডিওর তরফ থেকে জানানো হয় যে এই ড্রোন সিস্টেমকে ভারতের নর্থার্ন বর্ডার এবং ওয়েস্টার্ন বর্ডারে ডিপ্লয় করা যেতে পারে। পাকিস্তান যেভাবে ড্রোনের মাধ্যমে অস্ত্র সাপ্লাই করছে তা রুখতে এই ড্রোন সিস্টেমকে কাজে লাগানো হবে। ডিআরডিও আরও বলে যে এটা অল ইন ওয়ান অস্ত্র, মানে এই সিস্টেম ড্রোনকে নিজে থেকে ডিটেক্ট করতে পারবে, সাথে সাথে ধ্বংসও করতে পারবে। আমাদের পরের আপডেটটি আসছে রাশিয়ার Su-30 এয়ারক্রাফট থেকে। দ্য উইকে আসা একটি রিপোর্টে বলা হয় রাশিয়া তাদের Su-30 এয়ারক্রাফটের একটি নতুন মিসাইল ফায়ার করবার জন্য আপগ্রেড করতে চলেছে। তো রাশিয়া বর্তমানে তাদের ফ্লিটে থাকা Su-30 এয়ারক্রাফটকে Kh-32 সুপারসনিক এয়ার টু সারফেস মিসাইলে ইন্টিগ্রেট করতে চলেছে, যার রেঞ্জ প্রায় 1000 কিলোমিটার, মানে 1000 কিলোমিটার দূরের গ্রাউন্ড টার্গেটের সাথে সাথে ওয়ারশিপকেও ডিস্ট্রয় করতে পারে এই মিসাইল। প্রাথমিকভাবে এই মিসাইলকে রাশিয়ার Tu-32 বোম্বার এয়ারক্রাফট থেকে ফায়ার করা যেত, এখন Su-30 থেকেও ফায়ার করা যাবে। আপনারা সকলেই জানেন Su-30 একটি ওয়ার্ল্ড ওয়াইজ ভালো ফাইটার হিসেবে নিজের জাত চিনিয়েছে। রাশিয়া ছাড়া প্রায় 12টি দেশ Su-30 ব্যবহার করে এবং ভারত হলো একমাত্র দেশ যারা Su-30 সব থেকে বেশি ব্যবহার করে। ভারত যেটা ব্যবহার করে সেটি Su-30-র Su-30 MKI ভ্যারিয়েন্ট। প্রায় 260-এর বেশি Su-30 MKI ভারতীয় এয়ারফোর্স ব্যবহার করে। আপনারা হয়তো সকলেই জানেন ভারত প্রথম এমন দেশ যারা ফাইটার এয়ারক্রাফটে সুপারসনিক ক্রুজ মিসাইল ইন্টিগ্রেট করেছে। রাশিয়াও ভারতের দেখাদেখিতে এবার সেটাই করতে চলেছে। Su-30 MKI-এর যেমন সেন্টারে ব্রহ্মোস ক্রুজ মিসাইলকে ইন্টিগ্রেট করা হয়েছে, তেমনি Kh-32 মিসাইলকেও রাশিয়ার Su-30-র সেন্টারে ইন্টিগ্রেট করা হবে। রাশিয়ার কথা যখন বলছি তখন আরও একটি খবর আপনাদের জানিয়ে দিই। রাশিয়ান মিডিয়ার রিপোর্ট অনুযায়ী Su-57-এর সিরিজ প্রোডাকশান শুরু করা হবে খুব শীঘ্রই। আপনারা জানেন Su-57-এর ডেভেলপমেন্ট প্রক্রিয়াতে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে। সব কিছু বাধা পেরিয়ে রাশিয়া Su-57-এর সিরিজ প্রোডাকশান করতে চলেছে। এখনও পর্যন্ত Su-57-এর 10টি ইউনিট তৈরি করা হয়েছে, যা সময় মতো আপগ্রেডও করা হচ্ছিল। অনেকবার এটা শোনা গেছে যে Su-57 একটি স্টেলথ এয়ারক্রাফট না, তবুও রাশিয়া Su-57কে সিরিয়াতে ডিপ্লয় করেছিল এবং সেখান থেকে ফিরে Su-57-এর 76টি ইউনিট রাশিয়ান এয়ারফোর্সে যুক্ত করার কথা চিন্তাভাবনা করে রাশিয়ান গভর্নমেন্ট থেকে অর্ডার পেলেই সুখোই এর প্রোডাকশান শুরু করবে এবং 2028-এর মধ্যে 76টি ইউনিট রাশিয়ান এয়ারফোর্সকে ডেলিভারি করে দেবে তারা। পরের আপডেটটি আসছে স্পেস প্রোগ্রাম থেকে। আমরা ভারতের স্পেস প্রোগ্রাম বলতে জানি ইসরো। রকেট বলো বা স্পেস প্রোগ্রামে ব্যবহৃত নানা জিনিস তৈরি করবে কে? না, ইসরো। উত্তর কিন্তু ইসরো। তো ভারতের স্টার্ট আপ কোম্পানি স্কাইরুট এবার ওই তালিকায় নাম লেখাতে চলেছে। তো স্কাইরুট কোম্পানি স্পেসে পাঠানোর মতো রকেট বানিয়ে নিয়েছে, তাও নিজেদের তৈরি ইঞ্জিনের সাথে, এবং তাদের টেস্টও করা হয়েছে এবং হচ্ছেও, মানে ওই ইঞ্জিনগুলো টেস্ট করা হয়েছে এবং হচ্ছে। তো ইন্ডিয়াস স্কাইরুট অ্যারোস্পেস কোম্পানি এম করেছে যে তারা প্রথম রকেট লঞ্চ করবে 2021-এর ডিসেম্বরের দিকে, তাও কি ইসরোর সহায়তায়। স্কাইরুট 3টি রকেটের প্ল্যান করেছে, বিক্রম 1, 2 এবং 3। নামটি রাখা হয়েছে ইসরোকে যে প্রতিষ্ঠা করে সেই বিক্রম সারাভাইয়ের নামে। বিক্রম 1 একটি 4 স্টেজ যুক্ত রকেট। 3টি স্টেজে সলিড ফিউল ইঞ্জিন ব্যবহার করা হবে এবং ফাইনাল স্টেজে লিকুইড ফিউল ইঞ্জিন ব্যবহার করা হবে, যা কারেন্টলি টেস্টও করা হয়েছে। তো এই লিকুইড ফুয়েল ইঞ্জিনের নাম রাখা হয়েছে রামন, যেটা স্যার সিভি রামনের নাম অনুসারে রাখা হয়েছে। তো এটা ভারতের পক্ষে খুবই ভালো খবর। এতদিন স্পেস সেক্টরে ইসরোর উপর সবাই ভরসা করতো, হ্যাঁ ভরসা করাই কথা, কিন্তু এরকম একটা বেসরকারি অ্যারোস্পেস কোম্পানিও থাকা উচিত। আমরা সবাই নাসার নাম জানি, এলন মাস্কের নামও আমরা জানি, কি জানি তো তার কোম্পানি স্যাটেলাইট লঞ্চ করে থাকে, আপনারা সেটাও হয়তো জানেন, এবং বিভিন্ন দেশ থেকে কত রেভিনিউ তারা কামায় সেটাও নিশ্চয়ই আপনারা জানেন। তো এই স্কাইরুট কোম্পানির ওই দিকেই অগ্রসর হচ্ছে। আশা রাখি একদিন এই কোম্পানি বিশ্বের বুকে ভারতের নাম উজ্জ্বল করবে।
আমাদের পরবর্তী আপডেটটি আসছে Rustom2 ইউএভি থেকে। একটি সোর্স থেকে পাওয়া খবর অনুযায়ী Rustom2 এই প্রথম স্যাটেলাইট কমিউনিকেশন মোডের সাথে টেস্ট ফ্লাইট করেছে। এছাড়াও ডিআরডিওর হেডকোয়ার্টার থেকে এটা কনফার্ম করা হয় যে ইউএভিতে লং রেঞ্জ ইলেকট্রো অপটিক্যাল পেলোড ইন্টিগ্রেট করে ফ্লাই করানো হয়েছে। ডিআরডিও বলে যে এই দুটি ফিচার্স মানে এই স্যাটকম এবং লং রেঞ্জের ইলেকট্রো অপটিক্যাল পেলোড বর্তমানে ভারতের কাছে থাকা হেরন এবং সার্চার ইউএভিতেও নেই। বলা হচ্ছে নেক্সট ট্রায়ালে নতুন ক্যাপাবিলিটি যুক্ত করে ট্রায়াল করা হবে। তো অনেকেই প্রশ্ন করেছিলেন যে Rustom2 খবর কি। তো এই যে Rustom2 উপর কাজ চলছে। পরের আপডেটটি আসছে উত্তম AESR র্যাডার থেকে। ভারত খুব শীঘ্রই 83টি তেজস MK1 এর ডিল সাইন করতে চলেছে, যাতে ঠিক করা হয়েছে যে ইসরায়েলের ELM-2052 AESR র্যাডার ব্যবহার করা হবে। কিন্তু LRDEর তরফ থেকে জানানো হয় তাদের তৈরি উত্তম AESR র্যাডার সমস্ত রকম ট্রায়াল কমপ্লিট করে নিয়েছে এবং এর আপগ্রেড প্রোগ্রামও চলছে। প্রায় 100 ঘন্টা ট্রায়াল হয়েছে হায়ার করা এয়ারক্রাফটে এবং 25 ঘন্টার মতো ট্রায়াল হয়েছে তেজস থেকে। তো LRDEর মতে তেজস MK1 এর লাস্ট ব্যাচে আপগ্রেড করা উত্তম AESR র্যাডার ইনস্টল করা হতে পারে। এখন দেখার বিষয় কবে সব কিছু ঠিকঠাক হয়, কারণ একটি এয়ারক্রাফটের র্যাডার এবং ইঞ্জিন যদি নিজেরা তৈরি করতে পারা যায় তাহলে এয়ারক্রাফটটিকে বাইরের দেশে এক্সপোর্ট করা খুব সুবিধা হয়। তাছাড়াও লাভটা নিজের দেশেই বেশি থাকে। যাই হোক, র্যাডার একবার পুরোপুরি তৈরি হয়ে গেলে তেজসের আর র্যাডার বাইরে থেকে কিনতে হবে না এবং আশা রাখি এটা যেন খুব তাড়াতাড়ি হয়ে যায়। পরের আপডেটটি আসছে চায়না থেকে। তো গাইস, চায়না তাদের সো কল্ড 5th জেনারেশন ফাইটার জেট J-20কে সার্ভিসে আনতে পারলো না তার সিরিয়াল প্রোডাকশন শুরু করতে পারলো। কিন্তু চাইনিজ একটি রিপোর্টে উঠে এসেছে যে তারা নতুন একটি ফাইটার জেটের উপর কাজ করছে। সেই ফাইটার জেটটি হবে 2 সিটার স্টেলথ ওয়ারপ্লেন, মানে এটাও স্টেলথ কিন্তু হবে 2 সিটার, এবং এটা তৈরি করা হবে J-20 বেসে। J-20 যারা তৈরি করেছে সেই চেংদু এয়ারক্রাফট ডিজাইন ইনস্টিটিউট, তারাই এই নতুন ওয়ারপ্লেনটি ডেভেলপ করছে। যে স্কেচটি সবার সামনে আনা হয়েছে স্যাংজন বেস কোয়ান্টাম ডিফেন্স ক্লাউড টেকনোলজি দ্বারা, তার ডিজাইন দেখতে অনেকটাই রাশিয়ান Su-34 এর মতো। তো সেই সেম কেস কপিক্যাট, মানে নিজেদের মস্তিষ্ক থেকে কোনো প্লেনের ডিজাইন বের হয় না। J-20কে এখনও প্রমাণ করতে পারলো না যে এটা 5th জেনারেশন ফাইটার কিনা। নতুন একটা ফাইটার জেট তারা তৈরি করতে লেগে গেল। তো গাইজ, বেস্ট অফ লাক চায়না, তোমরা কপিক্যাট করে যাও। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এই পর্যন্ত। দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন টপিকের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ। জয় হিন্দ।